ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা মহানগরীর নিরাপত্তায় র্যাব, পুলিশ আর বিজিবির পাশাপাশি কাজ করছে বিভিন্ন বেসরকারি নিরাপত্তা সংস্থা। বাসা বাড়ি আর বিপণী বিতানে কড়া নজরদারি রাখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরিচিত সন্দেহভাজনদের প্রতি সতর্ক দৃষ্টির পাশাপাশি তল্লাশির নির্দেশনা রয়েছে বেসরকারি নিরাপত্তা প্রহরীদের। আর ফাঁকা রাস্তায় দ্রুতগতির গাড়ি চলাচল নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী দুর্বৃত্তদের প্রতিরোধে কাজ করছে ট্রাফিক পুলিশ। এম বাদশার প্রতিবেদনে বিস্তারিত। ঈদের ছুটিতে বরাবরের মতোই ফাঁকা মেগাসিটি রাজধানী ঢাকা, কিন্তু এবার লম্বা ছুটির কারণে খানিকটা নিরাপত্তা শঙ্কায় নগরবাসী। তাই তো পুলিশ, র্যাব, বিজিবির সতর্ক প্রহরার পরেও এলাকাভিত্তিক টহল নিশ্চিতে কাজ করছে বিভিন্ন বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীরা। তারা বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ কাজ করছে বাসাবাড়ির নিরাপত্তায়ও। আর র্যাব সদস্যরা বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি চেকপোস্টও দায়িত্ব পালন করছেন। চলছে সাদা পোশাকে পুলিশ আর গোয়েন্দাদের নজরদারিও। এমন প্রেক্ষাপটে বেসরকারি নিরাপত্তা সংস্থার প্রহরীদের অপরিচিত লোকজনের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে তল্লাশি চালানোরও নির্দেশনা দিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা। কাউকে যদি সন্দেহমূলক কাউকে দেখে, সে সাথে সাথে তার জোন কমান্ডারকে সে ফোন করবে, বা প্রাথমিক অবস্থায় যেই আসবে তাকে সন্দেহ চোখে দেখবে। একটা নির্দিষ্ট টাইমের বাইরে আসলে, বিশেষ করে রাত্রে, তাকে স্টপ করবে। আশেপাশের গার্ড আছে, তাদের সাথে আমরা একটা লিয়াজও রেখেছি, যদি কোথাও বেশি লোক দরকার হয় যেন ফোন করলেই তা চলে আসে। প্লাস আমাদের ঢাকা শহরে প্রায় 300 মোটরসাইকেল আছে। যে কোনো ঘটনা ঘটলেই বলা আছে যে সেখানে যেন জনবল বৃদ্ধি করা হয়। এদিকে ফাঁকা সড়কে দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে যেন দুর্ঘটনা না ঘটে, পাশাপাশি সন্ত্রাসী দুর্বৃত্তদের প্রতিরোধে কাজ করছেন ট্রাফিক কর্মকর্তারা। অনেক জায়গায় চেকপোস্ট করছি। মূল উদ্দেশ্য হচ্ছে অতিরিক্ত গতি থামানো, তারপরে যারা উল্টা পথে চলে এবং সন্ত্রাসী কার্যকলাপ চালায়। ট্রাফিক পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের ব্যাগেজ, এরপরে অন্য সন্দেহজনক যে কোনো জিনিস দরকার হলে বডিও তল্লাশি করার জন্য। এর বাইরে নগর নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে বেশ কিছু ক্লোজ সার্কিট ক্যামেরাও। এম বাদশা, SA টিভি, ঢাকা।